আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার নবী সাহেব বলেছে যে 6টা কাজ করো, আমি জান্নাতে নিয়ে যাব। সেটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব আমার। তো আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা কথা আমরা বলি তার কারণ যে মিথ্যা কথা বলা যাবে না। 2, লোকে যদি আমরা ওয়াদা করি, ওয়াদাটা পূরণ করি না। 3, যে একজন আমানত আমরাকে রাখতে দিল, আমানত সে একটা 100 টাকা মসজিদে টাকা রাখতে দিল, 10-এর লোক 100 টাকা রাখতে দিল। তো এই 100 টাকাটা আমরা হয়তো এখনই যাব হয়তো যাই কোনো টাকায় আমি কোনো জায়গাতে টাকাটা খরচ করে দিলাম। তো খরচ করে দিয়ে হয়তো আমি তো বুঝতে পারলাম না যেটা আমার আমানত, এই টাকাটা আমার আমানত আমাকে দিয়েছে, এই টাকাটা আমি খরচ করে দিলাম। তো এরকম হয়ে থাকে। বা 500 টাকা খুচরো টাকা দিয়েছে, 500 টাকা খুচরা টাকাটা দিয়েছে। তো একজন বলছে যে এক কাম করো, খুচরো টাকাটা আমাকে দিয়ে দাও, 500 টাকাটা তুমি নিয়ে নাও, যে টাকাটা আমাকে খুচরো পয়সাটা আমার দরকার, খুচরো পয়সাটা দাও। কিন্তু এটা করা এমনই আমানত যে ওই 500 টাকা খুচরো দিয়েছে, 500 টাকাই খুচরো ওকে দিতে হবে। কিন্তু এটাও করা যায় যে খুচরো করে দিয়ে নোটটাও দেওয়া যায়, কিন্তু আমানতের ওপর আমাদের খেয়াল রাখতে হবে। তো আমাদের হচ্ছে জিনিসগুলা যে আমরা বিষয় মূল দিচ্ছি না। 4 নম্বর হচ্ছে যে আমরাকে জেনায় লিপ্ত হব না এ কারণে যে আমরা অনেক জায়গায় দেখি যে হয়তো নারীর সাথে কথা বলি, নারীর সাথে কথা বলতে গেলে আমরা জিনিসগুলা আমরা অন্য মনোযুক্ত করি। তার কারণ উদাহরণ আপনাকে বলছি। ধরেন একজন আপনাদের মোড়ল সাহেব কি কোনো জায়গার একজন বাসে যাচ্ছে, বাসে যেতে 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 একজন মহিলা বসে আছে। তো মহিলার পাঁজরে একটা সিট ফাঁকা আছে। তো বলছে, আসেন ভাইজান এখানে বসেন। তখন উনি যায় বসলো, হাসতে হাসতে যে উনি বসলো। বসতে যে বসার পরে কিছুক্ষণ পরে বলছে, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, তো এরকম মানে আমাদের শয়তানে এরকম আমরাকে ভাঁওড়ায়। তো মহিলা একটা পৃথিবীর কঠিন জিনিস, আমরা বিপজ্জনক মহিলা। তো আমরাকে এটা ভাবতে হবে যে মহিলার কাছ থেকে আমরা দূরে থাকবো। তো আমরা এইসব জিনিসে আমরা গুরুত্ব দিই না। তো ও যতক্ষণ মানে আমরা যতক্ষণ থাকবো আমরা যতক্ষণ এখানে ওখানে চলাফেরা করবো, জিনিসটা আমাদের মাথায় ব্রেনটা ঘুরতে থাকে। তো আমরা মানে বিশেষ করে মহিলা আমরা দেখি যে পরপুরুষের জন্য তার হাত দেখাও পাপ, তার চোখ দেখাও পাপ, তার মাথার চুল দেখাও পাপ, তার পা দেখাও পাপ পরপুরুষের জন্য। তার কারণ উদাহরণ আপনাকে বলছেন যে কেন মহিলারা কিরকম কথা বলছেন। উদাহরণ আপনাকে বলছি যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, খাদিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছে। তো আমরাকে একটা গুরুত্ব দিতে হবে যে মহিলা হতে গেলে ওরকম মহিলা হতে হবে। আরেকটা আপনাকে উদাহরণ বলি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরে, তখন ও যখন মৃত্যু হয়, তখন আয়েশা ঘরে তাকে মানে মাটি দেওয়া হয়েছিল, কবর দেওয়া হয়েছিল তাকে। তো আয়েশা যখন ঘরে থাকতো তখন ও কবরের কাছে যেত। দ্বিতীয় যখন ওর আব্বা মারা গেল, তখন আমাদের নবী সাহেবের পাঁজরই কবর দিয়েছিল ওর আব্বাকে। তো তখনও যেত, ওঠা হাঁটা ওখানে কবরের কাছে যেত, কাঁদা করতো বা চলাফেরা করতো। তারপরে যখন ওখানে উমর আল্লাহ তাআলা তাকে ওখানে দাফন করলো, তখন ও কবরের কাছে যেত, নিজের শরীরকে গচ্ছে ও যেত। তাহলে একটা কবরকে যদি আয়েশা আমাদের যদি লজ্জা করে, তাহলে আমরা তো পরপুরুষকে দেখে লজ্জা করবই। বা সবজিওয়ালা বা আমি রাস্তায় বসে আছি মাথায় কাপড় দিব না, বা আমরা ধরেন রাস্তায় চলাফেরা করছি। হ্যাঁ, 5 নম্বর জিনিস হচ্ছে যে আমরা ধরেন যে একটা উদাহরণ আপনার দিই যে যে মানে যার স্বামী বাড়িতে নেই বা স্বামী মারা গেছে বা বিদেশে গেছে বা মহিলার কাছে আমি যাব না। তার কারণে এটা বিপজ্জনক হবে এই কারণে যে তার স্বামী নেই, একটা বিপজ্জনক একটা হবে। তার কারণে আমি মহিলার কাছ থেকে আমি দূরে থাকবো। 6 নম্বর কাজ হচ্ছে 5 নম্বর কাজ হচ্ছে যে আমরা যেখানে ধরেন একটা চেন্নাতে যাচ্ছি বা কোনো গাড়ি ঘোড়ায় যাচ্ছি, তো
আমরা ভাড়া চুক্তি করি না, ভাড়া চুক্তি না করে আমরা গাড়িতে চাপি। তখন বলি কত হলো, তখন হয়তো ভাড়ারও যত টাকা বললো, হয়তো 50 টাকা বললো বা 60 টাকা বললো বা 30 টাকা। তখন বলে যে তুই আমাকে চিনিস, কে আমি তুই চিনিস, তোর মুখের গালকে ফাটে, মানে বিভিন্ন রকমের কথা বলে সে মানুষ সে কাজ করা যাবে না। 6 নম্বর কাজ হচ্ছে যে আমরা যে কাউকে ধরো কোনো নারীকে যদি দেখি, তো আমরা চোখটাকে নিচু দিকে করে নেব, নিচু দিকে করে নেব। তার কারণ আমরা জেনে লিপ্ত না হওয়ার জন্য আমরা চোখটা নিচুর দিকে আমরা নামিয়ে নেব। আর একটা জিনিস হচ্ছে যে আমরা আরেকটা 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে কথা, যে আমরা এখানে একটা ভাবতে হয় বিষয়, যে যদি আপনি যৌতুক নেন শ্বশুর বাড়ি থেকে বিয়ের সময়, যৌতুক নিয়ে আপনি যদি যতই দোয়া করেন, যতই যাই করেন, আপনার ইবাদত কবুল হবে না। তার কারণ যে যৌতুকটা হারাম। তো আমাদের এগুলো সব গুরুত্ব দিতে হবে, যে এসব বিষয়ে আমরাকে গুরুত্ব দিতে হবে। আমরা এগুলো গুরুত্ব দিই না। আমরাকে বিশেষ করে এইসব জিনিসে গুরুত্ব দিতে হবে, যে আমরা আজকে কোন জায়গায় কোন পর্যায়ে পৌঁছেছি, বা আমরা এখন বলবো যে আমাকে সভাপতি করে না কেন, মসজিদের সেক্রেটারি করে না কেন। আমরা যদি জানতাম যে মসজিদের সেক্রেটারি বা একটা মানুষের জুম্মে কত বড় কঠিন জাল, কত কঠিন জিনিস, আমরা সেটা বুঝি না। আমরা ভাবি যে জুম্মে হলেই মানুষ জুম্মে হয়ে গেল, কিন্তু সেটা না, জুম্মে জিনিসটা কঠিন। তো একটা জিনিস আমাকে বিষয় রাখতে হবে মাথায়, যে এসব জিনিস থেকে আমরা দূরে থাকবো। আর পরের ভিডিওতে আরও কিছু যেগুলো ফাঁকা থাকলো সেগুলো আমি বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। আর আমার বলবেন যে ভিডিওতে কমেন্ট কেন বন্ধ আছে, এইটা কমেন্টটা বন্ধ হয়ে গেছে, আমি চালু করার চেষ্টা করছি কিন্তু চালু হচ্ছে না। আপনারা বলবেন যে হয়তো কমেন্ট কিসে লেগে বন্ধ, নিজে মনে হয় বন্ধ করে রেখেছে, কিন্তু বন্ধ করে রাখিনি। কমেন্টটা আসলে বন্ধ করা আছে, আমি অনেক সেটিংয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কমেন্টটা চালু নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। আল্লাহ যেন তোমাকে হেদায়েত করে।